ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একদিন হয়ে যাবে জীবনের সবচেয়ে বড় স্মৃতি। আজকের তারিখটি শুধু আমাদের কাছে একটি দিন নয়, বরং এটি হচ্ছে আমাদের একটি স্মৃতি, বিশ্বাস, ভালোবাসা আর একসাথে পথ চলার আরেকটি প্রতিশ্রুতি। হ্যাঁ, আজকে আর কিছু নয়, আজকে হচ্ছে আমাদের 3 বছরের অ্যানিভার্সারি। একসাথে দেখতে দেখতে আমরা 3টি বছর পার করে ফেললাম। দিক দিয়ে যে পার হয়ে গেল একদমই বুঝতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকে আমি দেখাতে যাচ্ছি আমার অ্যানিভার্সারির সকল প্রকার ডেকোরেশনের ভিডিও এবং 3 বছর অ্যানিভার্সারি উপলক্ষে আমি কি করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো ঘটা করে অ্যানিভার্সারি উদযাপন করে, কিন্তু আমরা দুইজন হচ্ছে নিরিবিলি পার্সোনালি অ্যানিভার্সারি উদযাপন করি প্রতি বছর, অ্যান্ড এইটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চলুন শুরু থেকেই শুরু করা যাক। তো বিকালে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় যত কিছু লাগবে সবকিছু অর্ডার করতে নিচে চলে গিয়েছিলাম। আর আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে সুন্দর একটি শাড়ি পরে নিয়েছিলাম অ্যান্ড অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম। আর সেই দিন অনেক বৃষ্টি নেমেছিল। আমরা যখন শাওয়ার করে রুমে ঢুকি তখনই দেখছিলাম আকাশ একদম কালো হয়ে গিয়েছিল, আর বৃষ্টির জন্য পুরো এলাকা হচ্ছে সাদা হয়ে যাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুই চোখে দেখা তো দূরে থাক, আমরা বাহিরে পর্যন্ত যেতে পারিনি। আমাদের সবকিছুই হচ্ছে রুমের মধ্যেই সেলিব্রেশন করতে হয়েছে। আমরা এখানে দুইজন কথা বলছিলাম যে কিভাবে বাহিরে যাব আর কোথায় একটু ঘুরতে যাব, কিন্তু কিভাবে ঘুরতে যাব বলেন, এত পরিমাণের বৃষ্টি, নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে। তো দেখালামই তো, এখানে আমি আমার প্রয়োজনীয় পেস্ট্রি, ক্রোসেন্ট, তারপর হচ্ছে ডেজার্ট সবকিছু এখান থেকে অর্ডার করে রুমে ডেলিভারি দিতে বলেছিলাম। আমি অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম, ওই ক্লিপগুলো নেওয়া হয়নি, কিন্তু অনেক পিকচার্স তুলেছি আমি তো আর শাড়ি পরে ফ্রন্ট ক্যামেরায় আসবো না, এই জন্য আমার জুতা দেখাচ্ছি, জুতাই দেখেন সবাই। অ্যান্ড যখন আমি রুমে এসেছি তখন আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, অ্যান্ড আমি হচ্ছে রুমে এসে শাড়িটা খুলে ফেলেছিলাম। তো শাড়ি খুলে হচ্ছে আমি বাইরে ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করে এসে তারপর হচ্ছে এইগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে আমি সব কিছুই একে একে সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলো হচ্ছে মাত্রই রুমে দিয়ে গিয়েছিল। আর বাহির থেকেও আমি কিছু খাবার এনেছিলাম। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য যত যা প্রয়োজন হয় সবকিছুই আমি নিয়ে এসেছিলাম। ক্যান্ডেলস, তারপর হচ্ছে বেলুন, সবকিছুই নিয়ে এসেছিলাম। অ্যানিভার্সারি উপলক্ষে আজ আমরা নিজেরাই হচ্ছে সব কিছু ডেকোরেশন করেছি। বেলুন আর ছোট ছোট সাজসজ্জার মাঝেই চেষ্টা করেছি আমাদের অ্যানিভার্সারিটাকে আরও স্পেশাল করে তুলতে। তো এখানে হচ্ছে আমি টেবিল থেকে সব কিছুই সেট আপ করে তারপর বারান্দায় নিয়ে যাচ্ছিলাম। বারান্দার বাহিরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে, বৃষ্টির এই আবহাওয়াতে ক্যান্ডেল লাইট ডিনারটা করতে অনেক বেশি ভালো লাগবে, যার জন্য হচ্ছে সব কিছুই আমি বারান্দায় সেট আপ করে দিয়েছি। কিন্তু আমার সব থেকে বেশি প্যারা খেতে হয়েছে ওই বেলুনগুলো বারান্দার গ্রিলে টানাতে। এই জড়ি আর বেলুনগুলোই হচ্ছে টানাতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আমার। এক সেট আপ থেকে শুরু করে ডেকোরেশন সেট আপ সবকিছুই হচ্ছে আমার পছন্দ মতো হয়েছিল, আমার মনের মতো, আমি যেভাবে চেয়েছি ঠিক সেইভাবেই হয়েছিল এই সেট আপ গুলো করতে। আর বেলুন ফুলাতে ফুলাতে আমার মাথা ধরে গিয়েছিল। তারপর হচ্ছে আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, কিন্তু ও হচ্ছে কিছুই সেট আপ করতে পারে না, সবকিছু আমাকেই করতে হয়েছে। ও শুধু একটু একটু করে হেল্প করেছে আমাকে। দীর্ঘ 1 ঘন্টা কষ্টের পর হচ্ছে আমি এটাকে ঠিক মতো সেট আপ করতে পেরেছি। আর লম্বা চিকন জড়িগুলো হচ্ছে উড়ে উড়ে যাচ্ছিল বাতাসে। আর দেখুন সবকিছু একসাথে রাখার পর কতটা বেশি সুন্দর লাগছে। ছোট ছোট কিছু পেস্ট্রি আনিয়েছিলাম, কারণ বড় কেক হচ্ছে আমরা খেতে পারবো না, আমি জানি। এমনিতে আমি কেক পছন্দ করি না, তারপর হচ্ছে যদি বড় কেক আনতাম তাহলে ওইটা হচ্ছে নষ্ট হতো, শুধু আমরা খেতে পারতাম না। তো যাই হোক, আমার মনের মতো একটা ক্যান্ডেল লাইট ডিনার যে করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। আরো কিছু ক্যান্ডেলস এনে যদি রাখতাম তাহলে আরো সুন্দর লাগতো। আর আপনারা অ্যানিভার্সারিতে এইভাবে বারান্দায় কে কে ক্যান্ডেল লাইট করতে পেরেছেন বলুন? ক্যান্ডেল লাইট ডিনার করতে তো অনেকে রেস্টুরেন্ট রিজার্ভ করে, বাট আমার মতে বাসায় করলে আমার অনেক বেশি শান্তি লাগে। করতে গেলে আমার অনেক বেশি আনইজি ফিল হয়, একসাথে বসে কথা বলা যায় না, গল্প করা যায় না। কিন্তু বাসায় এরকম সেট আপ করে নিয়ে আপনারা যদি ক্যান্ডেল লাইট ডিনার করেন তাহলে অনেক ফ্রিলি সুন্দর মতো করতে পারবেন। কোনো স্পেশাল ডে পালন করতে আমার আসলে অনেক ভালো লাগে, আর যদি হয় সেটা আমার নিজের অ্যানিভার্সারি অথবা বার্থডে তাহলে তো কোনো কথা নেই। আশা করছি আমাদের এই ছোট্টখাট্ট একটা অ্যানিভার্সারির অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আপনারা অ্যাপ্রিসিয়েট করবে। এখানে হচ্ছে কেকের মতো ছোট্ট ছোট্ট কিছু ক্যান্ডেলস আমরা ফু দিচ্ছিলাম।
আর এখানে আমার শাড়ি পরে থাকার কথা ছিল, কিন্তু আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, যার কারণে আমি টপস পরেই বসেছিলাম। আমি ঠিকঠাক মতো রাতে ঘুমাতে পারি না, দিনেও ঘুমাতে পারি না, কারণ আমার অনেক বেশি ঝিমানি আসে। এই জন্য হচ্ছে আমি ভারী শাড়ি টাড়ি পরে থাকতে পারিনি একদমই। এখানে আমি অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর মুহূর্ত ভবিষ্যতেও আমরা উদযাপন করতে পারি। এর থেকেও সুন্দর মুহূর্ত যেন আমাদের জীবনে আসে। কিছু মানুষ তো আমার লাইফস্টাইল, আমার লাইফ, আমার সবকিছু নিয়ে হচ্ছে অনেক বেশি জেলাস ফিল করে। আল্লাহ সবসময় আমাদের বদ নজর থেকে দূরে রাখুক, আমাকে এবং আমার হাজবেন্ডকে অনেক বেশি সুস্থ ভালো রাখুক, এটাই হচ্ছে আমার কামনা, দোয়া। তো আপনারাও আমাকে অনেক বেশি দোয়া করবেন। ফিউচারে যদি আমাদের সামর্থ্য হয় তাহলে আমরা বিদেশে গিয়ে অ্যানিভার্সারি উদযাপন করব। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। আমি সারা বছর শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই দিনটা আসবে। তো এটা হচ্ছে আমাদের 3 বছরের অ্যানিভার্সারি ছিল, এই জন্য আমরা 3 আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। এই দিনটা যেন আমাদের জীবনে একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকে, তার সর্বোচ্চ চেষ্টাই হচ্ছে আমি করেছি। যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি। জীবনে দামি উপহারের থেকে মূল্যবান হচ্ছে একটু সময়, লাইফ পার্টনারের কাছ থেকে একটু সময় এবং প্রায়োরিটি পাওয়া। এই পাওয়াটা কয়জনে বা পায় বলেন? অলমোস্ট আমার ক্যান্ডেলটা গলে যাচ্ছিল, তখন হচ্ছে আমি ওকে বললাম যে মোমবাতিগুলো ফু দাও, ফু দিয়ে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ অনেক বেশি রাত হয়ে যাচ্ছে। আমি যে কতগুলো ভিডিও করেছি তার কোনো হিসাব নেই, কিন্তু শাড়ি পরা থাকলে আরো বেশি সুন্দর লাগতো। যাই হোক, এর বছরও উদযাপন করতে আমি 5 স্টারে গিয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে আমার ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল আনফরচুনেটলি। তো এই বছর হচ্ছে আমি সুন্দর মতো আমার মনের মতো হচ্ছে সেট আপ করে অ্যানিভার্সারি উদযাপন করতে পেরেছি। গত বছর তো আমার অনেক বেশি কষ্ট লেগেছিল, কারণ আমি যা যা প্ল্যান করেছি সবকিছুই হচ্ছে জলে তলিয়ে গিয়েছিল, কোনো কিছুই আর আমার মনের মতো হতে পারেনি। তো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম অ্যান্ড ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে বললাম এগুলো সব ক্লিন করে রাখো। শুরুর দিকে সবকিছুই গুছিয়ে শুরু করেছিলাম অ্যান্ড শেষের দিকে তুমি এগুলো ক্লিন করো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড নেক্সট ভিডিওগুলো আমি পরে আপলোড করব। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।